সুপ্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, আজকে দেখেন অরণ্য মিনি চিড়িয়াখানা। এখানে অনেক কিছু আছে ভাই। হরিণ আছে, ভাল্লুক আছে, ঘোড়া আছে, ভুটানি গরু আছে, অজগর সাপ আছে, আরো অনেক কিছু আছে। এই পার্কে আসতে হলে ভাই গাবতলী, সাভার, হেমায়েতপুর এই রোডে এই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপোজিটে মিনি কক্সবাজার বা মিনি চিড়িয়াখানা নামে পরিচিত অরণ্য মিনি চিড়িয়াখানা। বা চান্দরা থেকে যেতে হলে নবীনগর পার হয়ে যাইতে হবে, আর ওখান থেকে ঢাকা দিয়ে আসতে হলে গাবতলী, হেমায়েতপুর এইভাবে আসতে হবে ভাই। তো ভাই এটা দেখেন যে এখানে অনেক কিছু আছে দেখার মতো। যে হরিণ, এখানে 4-5 প্রকারের হরিণ আছে। এই হরিণগুলো দেখেন, এই যে দেখেন এটা হরিণ, এটা হচ্ছে হরিণের শিং। এটা হরিণ আছে, বানর আছে, আরো অনেক কিছু আছে দেখার মতো। আপনারা আসলে ভাই এটা দেখতে পাবেন। এখানে আছে কচ্ছপ, দেখেন কি বড় বড় কচ্ছপ। এই যে একটা করে কচ্ছপ 1.5 কেজি 2 কেজি করে ওজন। আমাদের হুসাইন সাহেব এই কচ্ছপ গুলা এখানে পালতিছে, দেখেন ভাইরা। আসলে ভাই এটা একটা ঘোরার মতো স্থান, আপনারা আসলেই দেখতে পাবেন। আসলে আমার কথার সাথে বাস্তবের মিল আছে কিনা আপনারা আসলে এটা বুঝতে পারবেন। এটা হচ্ছে কচ্ছপ, এটা করে কচ্ছপ 1.5 কেজি 1.5 কেজির উপরে ওজন হয়েছে। দেখেন ভাইরা আপনারা, এই যে মাছও আছে ভাই এখানে। এই যে দেখেন এটার নামটা কি জানি ভাই, এটার নাম হলো উস্কুরু। উস্কুরু, এটার নাম উস্কুরু। আর এই যে দেখেন খরগোশ, এই যে ভুটানি গরু। এখানে অনেক প্রকার গরু আছে ভাই, গরু, মহিষ, ছাগল সবকিছু আছে। ওই পারে দেখেন নদীর মতো জায়গা। এই যে এটা আমার ছেলে দেখতেছে। এই যে এখানে হাঁস আছে, এই হাঁসটা বিভিন্ন প্রকারের হাঁস আছে ভাই। যে হাঁসগুলো আপনারা আসে সচক্ষে দেখবেন। এটা একটা চটপটির দোকান আছে এখানে। এই যে এখানে দেখেন ভাই, এই যে দেখেন এখানে বানর, এটা কবিতর আছে। কবিতর গুলা এই জালের ভিতরে কবর দিয়ে আছে, যেটা হচ্ছে উলুঙ্কুশ। উলুঙ্কুশ। আর এই খরগোশ, খরগোশগুলো কত সুন্দর দেখেন, দেখতে অনেক সুন্দর। এই যে ভুটানি গরু গুলো আপনাদেরকে আবার দেখাচ্ছি ভাই। এই গরুগুলো আসলে খুব সুন্দর লাগছে আমার কাছে, ছোট ছোট গরু, অনেক মাংস, অনেক কিউট। হাঁসগুলো, এগুলো আবার আপনাদেরকে আমি রিপ্লে দেখাচ্ছি ভাই, মনে কিছু করেন না। দেখেন ভাইয়েরা, এই যে এখানে আছে ভাই অনেক সুন্দর সুন্দর কবিতর। দেখেন উট পাখি, এই উট পাখির অনেক বয়স হয়ে গেছে, এখন বুড়ো হয়ে গেছে। দেখেন লড়তে চায় না, লুম টুম কেমন কি হয়ে গেছে। দেখেন ভাইরা, না আমাদের এই যে বানর দেখেন ভাই, বানর আর মানুষ এর মধ্যে পার্থক্য আমি কোনো মিল পাই না। মানুষ যেভাবে তার মা তার সন্তানকে আদর করে, এই বানরও সেভাবে আদর করতেছে। দেখেন ওই যে বসে গাছ চুলকাচ্ছে, উন তুলে দিচ্ছে অনেক ভাই। এই যে দেখেন ভাই, দেখছেন এই যে দেখেন একটা মা কিভাবে সন্তানকে যত্ন নেয়, তেমনি আমাদের মা বাবা এভাবে আমাকে যত্ন নেয়। আপনারা কেউ মা বাবাকে কষ্ট দেবেন না ভাই, এই বানর থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। আমরা বড় হয়ে গেলে বইয়ের কথা শুনে মা বাবাকে আমরা ফিল করে দিই ভাই। আসলে এই কাজ করা যাবে না, যেমন হুসাইন এই কাজ করেছে ভাই, আপনারা এই কাজ করবেন না। এই যে বানর ভাই দেখেন ভাই, এই বানরটা দেখেন কত সুন্দর লাগতেছে, হেবি সুন্দর লাগতেছে বানরটাকে। বানরটার মুখটা কি সুন্দর। আরে যে ভাল্লুক দেখেন ভাই, এই ভাল্লুকটা গোটা জিলাসের মতো দেখতে ভাই। দেখেন জুলাস যেমন, এই ভাল্লুকটাও তেমন। দেখেন সুপ্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, এই যে সবাই চিড়িয়াখানার দিকে যাচ্ছে। চিড়িয়াখানা, আবারও আমি চিড়িয়াখানার নামটা বলতেছি ভাই, চিড়িয়াখানার নামটা হচ্ছে অরণ্য মিনি চিড়িয়াখানা। এটা হচ্ছে
অজগর সাপ, 10 বছর বয়স এই সাপের ভাই, আজ তো মানুষ গিলে খাবে। দেখেন কি বড় সাপ, অজগর সাপটা আপনারা দেখলে আপনাদের গাও ছিঁড়ে একটু ভাই। এটা ভাই দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এই সাপটা অনেক বছর বয়স, আর এই সাপটা যদি বাড়াতে পারে তাহলে মানুষ খেয়ে ফেলাবে ভাই। বিশেষ করে 5 থেকে 7 বছরের পোলাপান এগুলো গিলে খাই নেবে নিমিশে, কোনো ব্যাপার না। এই জন্যই এমনভাবে ঘিরে রাখছে ভাই, আমি ভিডিওটা দেখাতে পারতেছি না ভালো করে, এইটুকুতে আপনারা দেখলেন। বানর খাবার দিলেন ওটা কাঠ, কাঠের বসে থাকে। এই যে দেখেন ভাই, এটা আর একটা পার্কে আমি আসছি, দ্য লনসিন্স। এই পার্কে অনেক ব্যয়বহুল ভাই, অনেক টাকা। একটা পিৎজা খাইছি ভাই, পিৎজার দাম লিখছে 600 টাকা, 12 ইঞ্চি পিৎজা। এখানে আসলে আপনারা ভাই অবশ্যই সুন্দর একটা জায়গা, মনোরঞ্জন, আপনারা গার্লফ্রেন্ড নিয়েও যেতে পারেন বেড়াতে, সেই ব্যবস্থাও আছে ভাই। তো সুপ্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তা আপনারা